সবাইকে ক্রিয়েটিভসে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নষ্ট এলইডি টিউবলাইট ঠিক করবেন। আমরা এই সার্কিটটা চেক করে নিয়েছি, সার্কিটটা খুব ভালো আছে, কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে না। কিন্তু এলইডি স্ট্রিপে যে এলইডিগুলো রয়েছে এগুলো হচ্ছে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পুরো এলইডি টিউবলাইটই নষ্ট বলে ধরে নেওয়া হবে, কারণ হচ্ছে একটা এলইডি নষ্ট হলে পুরোটাই নষ্ট হয়ে যায়, একটাও জ্বলতে চায় না। এই জন্য আমরা পুরো এলইডি স্ট্রিপটা শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে নেব যে কোনটা নষ্ট রয়েছে আর কোনটা ভালো রয়েছে। আমরা যদি এখানে টোটাল 96টা এলইডি রয়েছে, আমরা যদি প্রত্যেকটা একটা একটা করে চেক করতে যাই একটু সময় লাগবে। এই জন্য আমরা শুরুতে কী করব যে আমরা একটু দেখে নেব যে কোন এলইডিগুলো নষ্ট রয়েছে। যেগুলো একটু কালো কালো ওগুলো আমরা কি করে দেব, শর্ট করে দেব সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তারপর আমরা এটা টেস্ট করব। এখানে যে চারটা আমরা দেখতে পাচ্ছি, চারটা কালো কালো রয়েছে, অর্থাৎ এই চারটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। আমরা জানি না যে আসলে এই চারটাই নষ্ট হয়েছে কিনা। আমরা কি করব যে ছুরি দিয়ে আমরা এলইডি যে রয়েছে এর উপরের অংশগুলো ভালো মতো পরিষ্কার করে নেব, কারণ ভালো মতো পরিষ্কার না করলে সোল্ডারিং আয়রন দিয়ে এটা শর্ট করা সম্ভব হবে না। আমরা ছুরি দিয়ে এটা ভালো মতো উপরের অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করে এগুলো শর্ট করে নেব। তারপরে আমরা কানেক্টর দিয়ে কানেক্ট করে এটা চেক করব যে ফাইনালি এটা আসলে জ্বলছে কি না। ভিডিওটি বড় হয়ে যাবে, এজন্য আমরা একটু ভিডিওটি কি করব যে একটু কিছু অংশ স্কিপ করে দিব, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এই চারটা যে এলইডি লাইট রয়েছে এই চারটা এলইডি আমরা কি করব শর্ট করে নিব। একটু খেয়াল করতে হবে, কারণ প্রত্যেকটা এলইডিরই দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। এটা যেহেতু সিরিজে থাকে এই জন্য পজিটিভের পরে নেগেটিভ বা নেগেটিভের পরে পজিটিভ এভাবে কানেক্ট করা থাকে। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এলইডির দুই প্রান্তকে শর্ট করে নেব ভালোভাবে। তারপরে আমরা এটাকে টেস্ট করব। এবার একটু পরিষ্কার করে নিচ্ছি যেন বুঝতে পারি যে আসলে দুই প্রান্ত সঠিকভাবে শর্ট করা হয়েছে। এবার কানেক্টর দিয়ে আমরা যে কানেক্টিং যে কেবলটা রয়েছে এটা সাহায্যে আমরা এসি অংশে কী করব যে কানেক্ট করব। যে ভালো মতো কানেক্ট করতে হবে যেন লুজ না থাকে, আবার খেয়াল করতে হবে যেন দুই তার শর্ট না হয়ে যায়। দুইটা শর্ট হয়ে গেলে কিন্তু পুরো সার্কিটটাই নষ্ট হয়ে যাবে। তার সার্কিটে ইনপুটের যে প্রোডাকশন রয়েছে প্রোডাকশনটা নষ্ট হয়ে যাবে, তখন পুরো সার্কিটটা আমাদের ফেলে দিতে হবে। এই জন্যই দুইটা তার আমরা এসির অংশে যেটা তার রয়েছে ভালো করে কী করলাম যে কানেক্ট করে নিলাম। এবার আমরা ওর উপরে একটি প্লেয়ার্স দিয়ে যে আমরা দুটো তারকে যেন আলাদা রাখা যায় এই জন্য আমরা একটি প্লেয়ার্স ব্যবহার করলাম। এবার আমরা কি করব যে কানেকশন দিব, কানেকশন দিয়ে যে দেখব আসলে এটা জ্বলে কিনা।